হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুজয় পোদ্দার আর ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল একলা চলো রে। যারা যারা এতদিন ধরে ব্লগ করার জন্য ব্লগের জন্য বলছে দাদা ব্লগ দাও, ফাইনালি একটা ব্লগের চ্যানেল খুলছি, ঠিক আছে। হ্যাঁ, অনেকে খিস্তিও পছন্দ করতে না, বলতে একটা খিস্তি ছাড়া চ্যানেল দাও, সেটাও চলছে। এইবারে আমি একটা কথা শুধু একটু বলে রাখতে চাই যে খিস্তি আমার নিজের মুখে বিশ্বাস নেই, খিস্তি দু একটা বেরোবে না। আর কমেডি যে দু একটা করবো না, আমার বেকার জোকসগুলো আমি ভিডিওর মধ্যে বলবো না, তা নয়। তো আমি যাচ্ছি 18 তারিখ কচুয়া, এখান থেকে পায়ে হেঁটে, সেই পুরো ব্লগটা এই ভিডিওতে দেবো, ঠিক আছে। এই মামা ভাগ্নে আছে, এই আমার মামা, ঠিক আছে, সঞ্জয় আর আমি আছি, ঠিক আছে। আমরা দুজনে যাব। আর এখন আমরা যাচ্ছি বড় বাজারে কেনাকাটা করতে, তোমাদেরকে দেখাবো যে কোন দোকান থেকে কী কিনতে হয়, ঠিক আছে। বন্ধু তুই টাকা দিচ্ছি না, ওরা কথা বলবি, ঠিক আছে, টাকা দিবি তারপরে কথা বলবি, ঠিক আছে। হ্যাঁ, টাকা যাবো তুই ভাবতে। তো আমরা এখন বড় বাজার যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা, যদি ভিডিওতে লাইক আর কমেন্টস না পড়েছে, ঠিক আছে, আমি সত্যি বলছি এই ব্লগটা আমার লাস্ট ব্লগ হবে, আমি আর ব্লগ ভিডিও করবোই না, সাথে আমার বাল ছেঁড়া গেল। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি বারাসাত বইতলা মোড় বাজারে। আমরা এখন এখানে প্যান্ট কিনবো, প্যান্ট, গেঞ্জি, আমার বড় বাজার সবাই জানে, এখানে জাঙ্গিয়া বলছে, অসভ্য কোথাকার। তবে এই প্যান্টটা কেমন দাম? 10 টাকা কম নাও, 130ই দাও, কেনা দামই দাও। চলো, একটু হোয়াইট কালার হলে যদি বেটার হতো, যদি সাদা কালারের মধ্যে। ও, তুইও প্যান্ট কিনবি? এ ভাই, ভুলে গেছি। দেখ, এখানে এত প্যান্ট রয়েছে, তুই কোনটা নিবি না? হ্যাঁ, তুই হোয়াইট কালারটা নিয়ে নে, কেলভিনের একই কালার, ওটা তুই নিয়ে নে, এটা আমার নিয়ে নে। এইটা ঠিক আছে, দাঁত কাজ চালাট। তো গাইস, দিস ইজ মাই স্ন্যাক্স। আরে আমাকে তো বলতে এই ব্লগ চ্যানেলটা আমার ভাই মুখের মধ্যে দিচ্ছে। এই যে আমাদের গেঞ্জি এখন পেয়ে গেছি, সাদা কালারের ফুল গেঞ্জি, ছাড় মনে লেগে যাবে কোথা কাটতে দিয়ে। গেঞ্জি পেয়ে গেছি, ভাইরাল হচ্ছে, তুই যখন থেকে ভাইরাল করছিস তখন থেকে। তো বাজারে গেছিলাম, গিয়ে আমাদের গেঞ্জি জামা প্যান্ট সব কেনা হয়ে গেছে না, তো আর কিছু পাইনি। ঘট মট যা দরকার সেগুলো সব নেই বাজারে, সব শেষ হয়ে গেছে, চুটিয়াগুলো সব কিনে নিয়ে চলে গেছে ছয় কিস্তির জন্য। তো আমরা বাদবাকি যেগুলো কিনবো সেগুলো সব বাগবাজারে গিয়েই কিনবো। দেখা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার দিন সকালবেলা, একদম ভোরবেলা যখন আমরা বাগবাজারে বাস ধরবো সেই সময়। The next day. মর্নিং গাইস, আর আমরা এখন বেরিয়ে পড়েছি একদম গন্তব্যের উদ্দেশ্যে। মানে মুখ টুক দেখা যাচ্ছে না, গরিবের ফোন পুরো অন্ধকার। তো আমরা এখন যাবো পায়ে হেঁটে হেঁটে ডাকবাংলো মোড়, ওখান থেকে বাস ধরবো 79A, ওখান থেকে শ্যামবাজার, শ্যামবাজার থেকে পায়ে হেঁটে বাগবাজার। দেখা হচ্ছে বাগবাজারে গিয়ে। বাই। Few moments later. তো গাইজ, আমরা চলে এসেছি এখন বাগবাজার। এই যে আমাদের বাগ, দেখে নাও, এই যে, ঠিক আছে। আমরা এখন বাগবাজার চলে এসেছি, সামনে ঘাট রয়েছে, নামবো, এবার ডুব দেবো, ফেলে দেবো। ও কি সব বলছে গাইস, কানের ভিতর 2 লিটার জল ঢুকে গেছে ছেলেটা। মা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে, চল হাট ফুট। তুই গেলি এখান থেকে? হয়েছে এইবার তোর ভাই, আয় এবার, আয় আয়, দেখে আয়, দেখে আয়। বলো তোমার কি বক্তব্য ভাই মামা? কোনো জিনিসকে ছোট ভেবে অবহেলা করার ফল এটা। বহুত ফাটছে, কি বলবো। তো আমরা ইতিমধ্যেই শ্যামবাজার ক্রস করছি, বাগবাজার থেকে কাজে বাগ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইটার জন্য রোড নেই, কোনো ব্যাপার নেই। এটা কি উপর থেকে মানে সানলাইট, মানে
ইয়ে জ্বালানো রয়েছে, হ্যালোজিন জ্বালানো রয়েছে। ওই সানলাইট পড়ছে, কাহে কো ইতনা টেনশন লেনা। যাই হোক, প্রচণ্ড ভারী। এইটার জন্য বলেছিলাম ছোটো ছোটো দুখানা ঘর নিতে। না, বড় ঘর না, বড় বড় ঘর নিয়েছে। ওরে ফাটাবো এবার আমি। চলো ছোট জিনিসটা দেখি। থেকে- এই রাস্তায় এখন রোদ পড়া শুরু হয়েছে, এবার রাস্তার পিচ গরম হবে আর আমাদের ফাটবে। তোমরা দেখতে থাকো। বুঝলে, বউ খালি কথা বলেই তো বউ মাথায়। ভাই, এটা বলা দরকার ছিল তো এখানে। আরে ফ্যামিলির লোক, ফ্যামিলির সামনে না বললে কোথায় বলবি? ও হ্যাঁ, আমাদের বিভাগ আমাদের ফ্যামিলির লোক। হ্যাঁ, তাই তাই। তো গাইস, ইতিমধ্যেই আমরা অনেকটা রাস্তা পার করে এসেছি। আস্তে আস্তে শ্যামবাজার, তারপরে পাতিপুকুর, তারপরে আমাদের এটা কী ছিল যেন ভাই, ওই পাশে সেক্টর 5 সব কিছু পার করে আমরা এখন নাগেরবাজার চলে এসেছি জোর কদমে। আর এদিকে আমাদের পায়ের অ্যাঙ্কেলেটেরও অবস্থা খুব খারাপ, মানে বারবার পাতে ফুলে বেরিয়ে চলে যাচ্ছে। আর রাস্তা, ভাই রাস্তা প্রচণ্ড পরিমাণে হিট, সে বলার মতো না। আর কুচো কুচো পাথর তো মনে হচ্ছে যেন আমাদের, কি আর বলবো। তো গাইস, আমরা এখন মানে ওইদিকে পুরো সম্পূর্ণ দমদম, তারপরে দমদম 1 নম্বর সব পার করে এসে এখন দোলতলার কাছাকাছি একটা জায়গায় এসে একটা ছুটিতে এসে রেস্ট নিচ্ছি। বর্তমানে মামা আর ভাগ্নের পায়ের অবস্থা খুবই খারাপ। এখানে কতক্ষণ এভাবে পড়ে থাকবো বলা যাচ্ছে না। Meanwhile, হ্যালো গাইস, ভাগনার এখন সুকোটান হচ্ছে। রাত্রিরে বউ জানলা ভেঙে পালানোর ইচ্ছায় ছেলেটা, ক্যান্সার। প্লিজ টার্ন ইট। ছেলেটার পায়ের দিকে দেখো। 2 মিনিট আগে ছেলেটা কাঁদছিল। তুমি কই? কেন করছিস তুই এগুলো বাচ্চা? গাইস দেখো, তখন মামার নামে বদনাম হচ্ছিল। ভাগনার অবস্থা দেখেছো? আমি তো বসেছিলাম, তো ঘুমিয়ে ঘুমিয়ে পা মারছে। ভাই বলো, এই সব জিনিস কারা করে? one eternity later. মামা এখন বাঘ নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের তো মামার গায়ের জোর নেই। মামা গেল ঘর বেঁধে, যা চলো বোম বলে। গাইস, এই দেখো, আমরা এক্ষুনি দোলতলা থেকে মানে খোঁড়াতে আসলাম চাপড়ালি মোড়ে। তো একজন টোটোওয়ালা কাকু আমাদের এই পথের সাথে পেট্রোল পাম্পের সামনে 2টো ঠান্ডা জলের বোতল আর কিছু শনপাপড়ি কিনে দিলেন। তো দেখো, উপকার করলে তো মানুষকে থ্যাংক ইউ বলাটা উচিত না, এটা আমি শুনেছি জাস্ট। তো তোমরা একটু তোমাদের তরফ থেকে কাকুকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিও এটা দেওয়ার জন্য। আর পায়ের অবস্থা খুবই শোচনীয়, এখন পায়ে অন্তত 2-3খানা ঠোসকা পড়ে গেছে। মামার তো একদম যাওয়ার মতো অবস্থাই নেই, চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো। আরে বেচারি কি কষ্ট না পাচ্ছে। গাইস, ইতিমধ্যেই আমরা চাপড়ালি মোড় ছাড়িয়ে এখন আমরা পার করছি হচ্ছে গিয়ে ঘোড়াকাজিপাড়া। এবং এইখানের স্টোন চিপগুলো এত শার্প, পায়ের মধ্যে ফুটছে, সে বলার মতো না। মনে হচ্ছে কেউ কাছের গুঁড়ো একদম ফেলে রেখেছে রাস্তার মধ্যে, সে বলার মতো না। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। তো গাইস, এই যে আমাদের মামা দাঁড়িয়ে এখন ড্যান্স দে ভাই, একটুখানি একটু মুন ওয়ার্ক কর ইয়ে দিয়ে। এই হচ্ছে কি আমরা পীরগাছার রেলগেট ছাড়িয়েছি। এই যে মামার অ্যাঙ্কলেট না, এগুলো পায়ে হনুমান টুপি পড়েছে। ওর পাটা দেখা। আমার তো ক্রেপ, কি আর বলি, ছাড়ো, বাদ দেই।
ভাগনার এন্ট্রি শুকিয়ে হাতে চলে এসেছে ছেলেটার, কাজ যে লাস্ট পর্যন্ত। আমার পিছনে দেখে আমি জানি টপকে ফপকে না যাই। 1 week later. মামা কেমন মজা। আমার পা খুলে কপালে লাগাতে ইচ্ছা করছে। তো বিষয়টা হচ্ছে পায়ের অবস্থা খুবই খারাপ। না না আমরা হচ্ছে গিয়ে কাজকলের ওইখান থেকে বাসে উঠেছি, যেটা একদম প্রত্যাশিত নয়, কারণ কালকে আমারও ডিউটি আছে আর ওরও ডিউটি আছে। সেই কথা মাথায় চিন্তা করে আমরা বাসে করে বেড়াচাপায় নেমেছি। এবার এই মোড় থেকে আবার অটো ধরে আমরা যাবো মন্দিরে, এখান থেকেও হেঁটে যাবো না, কিছু করার নেই। আর তারপরে আবার ওখান থেকে ট্রেন লাস্ট ট্রেন ধরে বাড়ি। তো দেখি মন্দিরে গিয়ে প্ল্যানিংটা কনফার্ম হবে না সেটা ব্যাপার। তো ফাইনালি আমরা ভ্যানে করে ম্যাটাডো করে চলে এসেছি। আমাদের সামনে রয়েছে মন্দিরের গেট। সেটা কোচে এসে পাগল হয়ে গেল, এতক্ষণ ভালো ছিল। যে সমস্ত ভক্ত দর্শনার্থী এবং বল কিছু মামা। কিছু বলার নেই, বাবাকে অর্থ চলে এসেছি দিয়ে মন্দিরে, বন্ধ কর কেন। দান দিয়ে সহযোগিতা করেছে। তো গাইস এইটা হচ্ছে গিয়ে পুকুর আমাদের এখানে। এটা পুকুর? বাহ, পুকুর না, এটা হচ্ছে গিয়ে আমাদের মামা এখন পুকুরে নামবে, ঠিক আছে। ওপাশে মেন মন্দির দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা জল ঢালবো। ততক্ষণে মামারটা একটু শ্যুট করি। মামা নেমে যাও, মামা সাবধানে, পা পিছলে গেলে কিন্তু মামি খবর। তুই চলে যা। আরেকজন যে মেয়ে আছে তাকে নিয়ে এখন অফিসে তাড়াতাড়ি এসো। জগন্নাথদা, লক্ষণদা, অশোক মাস্টারমশাই, তোমরা তোমাদের টিমের একজন করে আরেকজন করে সঙ্গে করে নিয়ে এক্ষুনি অফিসে তাড়াতাড়ি এসো। তোমাদের টিমের মেন যারা তাদের মধ্যে একজনকে নিয়ে এসো। বেড়েঘাটা সুভাষদা, বেড়েঘাটা সুভাষদা, সুভাষ ঘোষ, সুভাষচন্দ্র বসু, আপনি তাড়াতাড়ি একবার অফিসে এসে যোগাযোগ করুন। সুভাষচন্দ্র বসু, আপনি একবার অফিসে এসে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আমাদের মামা ঢুকেছে জল ঢালতে। এবার আমরা মেন মন্দিরে পুজো দিতে ঢুকবো। মামা পুজো দেওয়ার জন্য রেডি, কিন্তু খুঁজে পাচ্ছি না বলে কীভাবে পুজো দেবো। এটা হচ্ছে গিয়ে মেন মন্দির, যেখানে সবাই পুজো দিতে ঢোকে, যেখানে পুজো ডালা দেওয়া হয়, পুজো এখানে মোমবাতি ধূপ সব কিছু জ্বালানো হয়। দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে জন্মাষ্টমীর জন্য স্পেশালি সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এইটাই মানে জাস্ট অসাম লাগছে মন্দিরটাকে দেখতে, বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ একটা অসাধারণ দৃশ্য।
দেখো গাইস, এটা হচ্ছে কি আমাদের মেইন মন্দিরের ভেতরটা, খুব সুন্দর করে সাজানো রয়েছে, মাঝখানে ঝাড় লাগানো রয়েছে, মানে জাস্ট একটা অসম, দেখতেই পাচ্ছ। আর সামনে তোমাদের মূর্তি দেখাচ্ছি আমি ভগবানের, দেখো আমাদের সামনে নিয়ে দেখাই, এই যে তোমরা দেখতেই পাচ্ছ বসে আছেন, পুজো হচ্ছে। এইখানে আমাদেরকে যার যার ডালা রয়েছে সব ডালার সম্পদ সব ওখানে জমা দিতে হয়। এই হচ্ছে আগে আমাদের লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা। অবশ্যই একবার আমি বলবো তারা এখনো যারা আসনে এসে ঘুরে যাও, সত্যি খুব সুন্দর একটা মন্দির। গাইজ এইখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা আলাদা জোন করা রয়েছে, যেখানে তোমরা আলাদা করে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে পারবে। দেখতে পাচ্ছ ভেতরে পুরো মোমবাতি আর ধূপকাঠি পুরো ভর রয়েছে, ঠিক আছে। আলাদা করে কোথাও কোনো জ্বালানোর জায়গা নেই, কোনো পারমিশন নেই। ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে গেলে তোমাকে এখানেই জ্বালাতে হবে। এই যে আমাদের ঠাকুর ঢুকেছে, ঢুকে এখন মোমবাতি ধূপকাঠি জ্বালাবে। ঠাকুর আমারটাও জ্বালিয়ে দিস। আমাদের ঠাকুর খুব দুঃখে আছে ভগবান, আমাদের ঠাকুরের কপালে একটা ভালো দেখে একটা মামি জুটিয়ে দাও, আমার একটা ভালো দেখে সুন্দরী দেখে মামি হয়ে যাক। এরে হাসি ঠাকুরের, ঠাকুর হাসিতে ঠাকুর। সারাদিন উপোস করে থাকার পর প্রচণ্ড খিদে পেয়েছে, এখন রেস্টুরেন্টে ঢুকবো আর রাক্ষসের মতো গান্ডে মিন্ডে হালুম মুলুম করে খাবো, কেউ লোক দেবে না, আগে থেকে বলে রাখছি। জল টল ঢালার পর বাড়ি যাওয়ার সময় মামার চরম গিলছে, মানে আমি ব্লগটা জাস্ট করা শুরু করব, বিরিয়ানি নিমেষের মধ্যে শেষ করে ফেলেছে। চিকেন চপের প্লেটটাও মোটামুটি শেষ, এবার যা খাচ্ছে মনে হচ্ছে হাড়গোড় সব একসাথে খেয়ে ফেলছে। এতক্ষণ আমি ভাগনাকে মামাকে বলছিলাম, এবার আমারটা দেখে নাও। এই যে একটা তন্দুরি চিকেন আর উপরে ফ্রাইড রাইস রয়েছে, আসছে। সারাদিন উপোস করে থাকার পর জম খিদে পেয়েছে, এখন জমিয়ে খাবো একটুখানি, কেউ লোভ দেবেন না প্লিজ। সো গাইস, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং তোমরা মজা পেয়েছো। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলতে চাই যে আমার মনে হয় যে গাড়িতে যাওয়ার চেয়ে বাইকে যাওয়ার চেয়ে কচুয়াতে পায়ে হেঁটে যাওয়াটা বেশ একটা মজাদার বিষয়, ঠিক আছে। সাইকেলে যাওয়াটাও খুব খারাপ না, বাট হেঁটে যাওয়াটা একটা বেশ সত্যি খুব আনন্দ লাগে। ব্যথা লাগে, একটু শরীরের মধ্যে কষ্ট হয় ঠিকই, বাট আমার মনে হয় যে পায়ে হেঁটে যাওয়াটা খুবই একটা দারুণ ব্যাপার। পার্সোনাল ব্লগ করতে করতে অনেক প্রবলেমের মধ্যে পড়েছি, অনেক কিছু হয়েছে। আর এই চ্যানেলের নামটা রেখেছি হচ্ছে গিয়ে একলা চলো, কারণ এই ব্লগটাতে প্রথমে কচুয়া দিয়ে শুরু করেছিল ভোলেনাথের নামে, বাবা লোকনাথের নামে। তো আগামী ব্লগগুলোতে যে মামা আমার সাথে থাকবে এমন নয়, কারণ আমি বেশিরভাগ ট্রাভেলগুলোই সব নিজে একা একা করি। রেস্টুরেন্ট হোক, যেখানে হোক, যে কোনো ধরনের ট্রাভেল করা ঘোরাফেরা সব আমি একা একাই যাই। তো সেই জন্যই চ্যানেলটার নাম রেখেছিলাম একলা চলো রে। সেটা আগে থেকেই ফিক্স হওয়া ছিল যে যদি কেউ সাথে না যেতে চায় তাহলে একা একা কীভাবে নিজের লাইফটাকে এনজয় করতে হয়, এইটাই হচ্ছে কি আমার চ্যানেলের মোটিভেশন যে আমি কীভাবে আমার নিজের লাইফটাকে একা একা হচ্ছে কি এনজয় করি, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা বন্ধু বান্ধবের থেকে অনেক দূরে, বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি সেভাবে ঘোরা হয় না। যেখানে যাই সেখানে বেশিরভাগ সময় আমি একা একাই ঘোরাফেরা করি। তো 22 লাখ মামা গেছিলো এই ব্লগটাতে আমার সাথে, নাহলে আমি একা একাই এই ব্লগটা করতাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর কোথায় কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে আর কোন জায়গাটা খারাপ লেগেছে একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর যদি পারো তাহলে বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে। আশা করছি যদি এই ভিডিওটাতে ভালো ভিউজ আসে এবং লাইক পড়ে তাহলে আরও নেক্সট কয়েকটা বেশ সুন্দর সুন্দর ব্লগ আমার প্ল্যানিং করা আছে তোমাদের জন্য, ঠিক আছে। খুব মজা হবে গাইস, শুধু তোমরা পুরো ভিডিওটা দেখে জাস্ট একটা লাইক আর কমেন্ট ঠুকে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। শুধু এইটুকু করলে আমি মোটিভেট পেয়ে আমি ব্লগ করার জন্য আরও বেশি বেশি করে অনেক প্ল্যানিং রয়েছে চ্যানেলটাকে নিয়ে। তোমরা শুধু আমার পাশে থাকো এভাবেই, ঠিক আছে। আর কিছু চাই না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ঠিক আছে। ততদিন অবধি ওই ডায়লগটাই দিই নাকি এই নতুন একটা ডায়লগ দিই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। টাটা, বাই।